কি বলবো ভাই, আমি রয়েছি আমাদের গর্ব চরকুকরিমুখির সেতু বা ব্রিজ যেটা বলি আমরা। এটা হচ্ছে আমাদের একটা স্বপ্নের মতো। এই চরকুকরিমুখী গ্রাম থেকে চরকুকরিমুখী নারকেল বাগান বা সি বিচ, এটা তো সবাই চিনেন। ভোলা জেলা যারা আছেন আপনারা, চরকুকরিমুখী অচেনা কার আছে? তো সেই চরকুকরিমুখীতে পর্যটকদের সুবিধার জন্য, স্থানীয় মানুষের সুবিধার জন্য একটি ব্রিজ আমাদেরকে সরকার বা যে কোনো প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। এটার কাজ এখনো চলমান, সম্পূর্ণ কাজ এখনো হয় নাই। তো কাজ হওয়ার আগেই এই যে ফিলার গুলা গাড়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে ফিলারের উপরে এই অ্যাঙ্গেল গুলা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ফিলার গুলা খুইসা খুইসা পড়ে দিতে আছে, মানে কাজ হওয়ার আগে। আর কাজ হইলে তো মনে করেন যে এই ফিলার গুলা থাকবোই না, কারণ কাজ হইতেছে প্রায় 7-8 মাস, আরো কম হতে পারে আনুমানিক। তো এর ভিতরে এই ফিলার গুলা খুইসা খুইসা পড়ে যেতে আছে। এই যে ফিলার গুলা অলরেডি অনেক পড়ে গেছে, অনেক পড়ে গেছে, এগুলো প্রত্যেকটা ফিলারে কিন্তু খুইসা খুইসা পড়ে গেছে। ঠিক মতন ভালোভাবে মাল মেডিসিন খাওয়ায় নাই, বিদায় এসব খুইসা খুইসা পড়ে যেতে আছে। ঠিক আছে, তো এগুলো করে লাভ হইলো কি? ঠিক আছে, এটাকে শো দেখাইতে আছে নাকি? এগুলা কি টাকা বরাদ্দ হয় নাই? এই টাকাগুলা কই খাটাইছে? এইগুলা কোনো রকম করে থয়ে গেছে আর কি, কোনো রকম দাঁড়া করে থয়ে গেছে। কয়দিন পরে, 2-3 মাস পরে কিন্তু এগুলো সব ঝরা ঝরা পড়ে যাবো, রড গুলা দাঁড়ায় যাবো। তো এগুলোর প্রতি মানুষ হাঁটতে পারবে? সেই ফিলার গুলা এত শক্তি নিতে পারবে? এগুলা তো এখনই অটোমেটিকলি খইসা খইসা পড়ে যায়। আর যখন পাটা বসাবে, টুরিস্টরা বা স্থানীয় মানুষের উপরে হাঁটবে, তখন এটা আরো ভারী হবে। ভারী হওয়ার পরে এই মাল মেডিসিন ধরে রাখতে পারবে না, তো সব পুড়ে যাবে। তো তখন যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে এখানে, তার দায়ভার দিব কে? তো আমি এটাই দেখানোর জন্য ভিডিও করলাম। বেশি বেশি করে ভিডিও সবাই শেয়ার করে দিবেন, যাতে কইরা যারা এই কাজটা করতেছে উপরের মহল পর্যন্ত আমি এই ভিডিওটা পৌঁছে দিতে চাই। ঠিক আছে, উপরের মহলে যারা ভিডিও দেখবেন, তারা ঘটনাস্থলে দেখা যান আপনারা, দেখা তারপরে দেখেন যে এখানে আসলে কি চলতেছে, মানে এখানে কি হওয়ার কথা ছিল, কি হইতেছে। মানে প্রত্যেকটা ফিলারে ভাই একদম খুইসা খুইসা পড়ে যায়। আমি কাছ থেকে দেখা একটু, এই যে দেখা, ওই যে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গুলো পড়ে গেছে। শুধু এইটাই না, এই দেখেন এখানে ভাঙ্গিয়া পড়ে গেছে এগুলা। তারপরে এখানে আরো অসংখ্য ফিলার আছে, যে ফিলার কোনো কোনো ফিলার এরকম এরকম ফিলার দেখে আইলাম ওই দিক থেকে। আমি ভিডিওটা করতাম না আর কি, আমি গেছিলাম ওই দিকে, ওই দিক থেকে চরকর নারকেল বাগান গেছিলাম, যা নারকেল বাগান থেকে হাইটে আর কি এখানে আসলাম। তো আসার পথে দেখতেছি যে অনেক ফিলার রড দ্বারায় আছে, ফিলারের কোনো অংশ নাই। ঠিক আছে, সব খুইসা পড়ে গেছে। তো পয়সা পড়ে গেছে, তো এই রড দ্বারাই আছে, এখনো কাজ সম্পূর্ণ হয়ই নেই। আমার কাছে মনে হইলো যে আমার দেশের সম্পদ, কি বলবো ভাই, আমি রয়েছি আমাদের গর্ব চরকুকরিমুখির সেতু বা ব্রিজ যেটা বলি আমরা। এটা হচ্ছে আমাদের একটা স্বপ্নের মতো। এই চরকুকরিমুখী গ্রাম থেকে চরকুকরিমুখী নারকেল বাগান বা সি বিচ, এটা তো সবাই চিনেন। ভোলা জেলা যারা আছেন আপনারা, চরকুকরিমুখী অচেনা কার আছে? তো সেই চরকুকরিমুখীতে পর্যটকদের সুবিধার জন্য, স্থানীয় মানুষের সুবিধার জন্য একটি ব্রিজ আমাদেরকে সরকার বা যে কোনো প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। এটার কাজ এখনো চলমান, সম্পূর্ণ কাজ এখনো হয় নাই। তো কাজ হওয়ার আগেই এই যে ফিলার গুলা গাড়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে ফিলারের উপরে এই অ্যাঙ্গেল গুলা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ফিলার গুলা খুইসা খুইসা পড়ে দিতে আছে, মানে কাজ হওয়ার আগে। আর কাজ হইলে তো মনে করেন যে এই ফিলার গুলা থাকবোই না, কারণ কাজ হইতেছে প্রায় 7-8 মাস, আরো কম হতে পারে আনুমানিক। তো এর ভিতরে এই ফিলার গুলা খুইসা খুইসা পড়ে যেতে আছে। এই যে ফিলার গুলা অলরেডি অনেক পড়ে গেছে, অনেক পড়ে গেছে, এগুলো প্রত্যেকটা ফিলারে কিন্তু খুইসা খুইসা পড়ে গেছে। ঠিক মতন ভালোভাবে মাল মেডিসিন খাওয়ায় নাই, বিদায় এসব খুইসা খুইসা পড়ে যেতে আছে। ঠিক আছে, তো এগুলো করে লাভ হইলো কি? ঠিক আছে, এটাকে শো দেখাইতে আছে নাকি? এগুলা কি টাকা বরাদ্দ হয় নাই? এই টাকাগুলা কই খাটাইছে? এইগুলা কোনো রকম করে থয়ে গেছে আর কি, কোনো রকম দাঁড়া করে থয়ে গেছে। কয়দিন পরে, 2-3 মাস পরে কিন্তু এগুলো সব ঝরা ঝরা পড়ে যাবো, রড গুলা দাঁড়ায় যাবো। তো এগুলোর প্রতি মানুষ হাঁটতে পারবে? সেই ফিলার গুলা এত শক্তি নিতে পারবে? এগুলা তো এখনই অটোমেটিকলি খইসা খইসা পড়ে যায়। আর যখন পাটা বসাবে, টুরিস্টরা বা স্থানীয় মানুষের উপরে হাঁটবে, তখন এটা আরো ভারী হবে। ভারী হওয়ার পরে এই মাল মেডিসিন ধরে রাখতে পারবে না, তো সব পুড়ে যাবে। তো তখন যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে এখানে, তার দায়ভার দিব কে? তো আমি এটাই দেখানোর জন্য ভিডিও করলাম। বেশি বেশি করে ভিডিও সবাই শেয়ার করে দিবেন, যাতে কইরা
যারা এই কাজটা করতেছে উপরের মহল পর্যন্ত আমি এই ভিডিওটা পৌঁছে দিতে চাই। ঠিক আছে, উপরের মহলে যারা ভিডিও দেখবেন তারা ঘটনাস্থলে দেখা যান, আপনারা দেখা তারপরে দেখেন যে এখানে আসলে কি চলতেছে, মানে এখানে কি হওয়ার কথা ছিল, কি হইতেছে। মানে প্রত্যেকটা ফিলারে ভাই একদম খুইসা খুইসা পড়ে যায়। আমি কাছ থেকে দেখাও একটু, এই যে দেখো এই যে ভাঙ্গা ভাঙ্গা গুলো পড়ে গেছে, শুধু এইটাই না, এই দেখেন এখানে ভাঙ্গা পড়ে গেছে এগুলা। তারপরে এখানে আরো অসংখ্য ফিলার আছে, যে ফিলার কোনো কোনো ফিলার এরকম এরকম ফিলার দেখে আইলাম ওই দিক থেকে। আমি ভিডিওটা করতাম না আর কি, আমি গেছিলাম ওই দিক থেকে চরকর নারকেল বাগান গেছিলাম, যা নারকেল বাগান থেকে হাইটে আর কি এখানে আসলাম। তো আসার পথে দেখতেছি যে অনেক ফিলার রড দ্বারায় আছে, ফিলারের কোনো অংশ নাই। ঠিক আছে, সব খুইসা পড়ে গেছে। তো পয়সা পড়ে গেছে, তো এই রড দ্বারাই আছে, এখনো কাজ সম্পূর্ণ হয়ই নেই। আমার কাছে মনে হইলো যে আমার দেশের সম্পদ